আমাদের প্রত্যেকের নামে একাধিক মামলা আছে। দুঃখের ব্যাপার, আমাদের অনেক নেতা আছে, তাদের জানি না তাদের পয়সার কারণে নাকি না, তারা তো আওয়ামী লীগের সাথে সমন্বয় করে রাজনীতি করতেন। তারা মানিকগঞ্জের রাজপথে মিছিল করেননি, এই শহরে তারা মিছিল করতেন গিয়ে সেই যে তার বিনন্দন তার বাংলার পাশ দিয়ে সেখানে তার কারণে তাদের বিরুদ্ধে মামলা হয় নাই। মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদের মতো লোককে নিয়ে ওই নদীর উপরে সেই জয়নগর স্কুলের মাঠে তাদের নিয়ে সমাবেশ করা হয়েছে। আমি বলেছিলাম আমির খসরু মাহমুদকে, আমার নেতা মির্জা আব্বাস ভাইকে, মির্জা আব্বাস ভাই আমার সরাসরি নেতা, আমি যখন জেলা যুব দলের সভাপতি, মির্জা আব্বাস তখন সারা বাংলাদেশের বিএনপি যুব দলের সভাপতি ছিলেন। আমি বললাম, দুইজনকেই বলেছি, আমির খসরু সাহেবকে বলেছি ফোন করে, ভাই আপনি আসবেন, আপনাকে মোস্ট ওয়েলকাম, কিন্তু দুঃখিত আমরা ওখানে যাবো না। আমরা রাজপথের সৈনিক, আমরা মানিকগঞ্জের শহীদ রফিক সড়ক দিয়ে মেইন রাস্তা দিয়ে আমরা মিছিল করবো আপনাকে নিয়ে। আপনি আমাদের দলের স্ট্যান্ডিং কমিটি মেম্বার, স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, আমরা কেন সেই 5 কিলোমিটার দূরে গিয়ে সেই গিলন্ড সেই জয়নগর গিয়ে মিছিল করবো, সেখানে সমাবেশ করতে আমরা প্রস্তুত না। আমরা এটা লজ্জা বোধ করি, এটা আমাদের অহমিকায় বাজে। আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা ভয়কে ভয় মনে করি না। আমরা বুকের রক্ত ঢেলে দিয়ে এদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা প্রস্তুত ছিলাম। শহীদ জিয়ার সৈনিকেরা এই বুলেট বোমা ভয় করে না। আমরা স্লোগান দিয়ে থাকি, ভয় করি না বুলেট বোমা, কথাটা সত্য। সেই জন্য আমরা কখনো এই রাজপথ ছেড়ে ওই জয়নগর আর গিলন্ডতে মিটিং করিনি। তাদেরকে জানানোর পরেও তারা কিন্তু এখনো এই রাজপথে, মানিকগঞ্জের রাজপথে করে না, মিটিং করে তারা বিরোধীয় সমাবেশ করে গিলন্ড নিয়ে মানিকগঞ্জ করেন না। এই দুঃখের জন্য আমাদের সমস্যা একটাই, আমাদের টাকা পয়সা কম, অথচ আমাদের যা ছিল আমরা সর্বস্ব দিয়ে দলের পিছনে ব্যয় করেছি। আমি 2টা ব্রিক ফিল্ড ছিল, আমাদের প্রত্যেকের টাকা পয়সা কারো কম বেশি সবারই ছিল। আমরা নিজের এই বিএনপির রাজনীতি করেছি, বিএনপির আন্দোলনকে পরিচালনা করেছি। তিনি কে বলতে পারবে না আমি তার কাছে টাকা এনে কারোর কাছে টাকা এনে আন্দোলন করেছি। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, এবং যতদিন শহীদ জিয়ার সৈনিক আমরা আছি, ম্যাডাম জিয়া আমার নেতা তারেক রহমান সাহেব জীবিত আছেন, তার নির্দেশে আমরা সারা বাংলাদেশে বিএনপির রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ।